বন্ধুরা, আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা আপনাকে কখনোই কাউকে বলা উচিত নয়। আপনি যদি সফল হতে চান তাহলে কখনোই কাউকে বলবেন না, আর যদি সফল হতে না চান তাহলে আপনি সবাইকে বলতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি সেটা একটু বোঝার চেষ্টা করুন। তো চলুন স্টার্ট করা যাক ভিডিওটি। আজকে আমি ভিডিওতে বলবো আপনার কিভাবে আপনি সফল হতে পারবেন। আমি 5টা টিপসের কথা বলবো। এই 5টি কাজ আপনি যদি করেন তাহলে আপনার জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ইউর লাইফ গোলস। নিজের জীবনের লক্ষ্য। সবার প্রথমে আপনাকে একটি কথা মনে রাখতে হবে, আপনি কি করতে চান, আপনি কি হতে চান। এটি সবাইকে বলতে নেই। আপনি হয়তো ভাবছেন অন্যদের যদি আমি বলি তাহলে সবাই আমাদের মোটিভেট করবে, আমাদের আইডিয়া দেবে। আপনি যদি এমনটা ভাবেন তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। আপনাকে একটা কথা বুঝতে হবে, এখানে কোনো মানুষই চায় না অন্য লোকের ভালো হোক। তাই লোক আপনাকে আপনার প্ল্যানিং শুনে মোটিভেট নয় বরং আপনাকে ডিমোটিভেট করবে, আপনার ফোকাসকে নষ্ট করে দেবে। তারা বলবে এইসব আইডিয়া তোমাকে কে দিয়েছে, তুমি কি পাগল হয়ে গেছো, তোমার দ্বারা এইসব হবে না, তুমি এইসব করো না। তাই সবাইকে নিজের সম্পর্কে বলা বন্ধ করুন। আপনি কি হতে চান মানুষকে বলার কোনো প্রয়োজন নেই। কিছু লোক থাকে তাদেরকে আপনার লক্ষ্য সম্পর্কে বলুন যাতে করে তারা আপনাকে মোটিভেট করে, কিন্তু সবাইকে বলতে যাবেন না। যেমন আপনি আপনার কাজের টিমকে বলতে পারেন আপনি কি করতে চান, যাতে করে তারা আপনাকে হেল্প করতে পারে, আপনার লক্ষ্যকে পৌঁছানোর জন্যে সাহায্য করতে পারে তারা। নাম্বার 2, ইওর গুড ডিডস। নিজের ভালো গুণ কখনোই কাউকে বলবেন না। কথাই বলে ভালো কাজ করুন আর সেটাকে নদীতে ফেলে দিন। আপনি নিজে কি প্রশংসা করবেন? প্রশংসা তো সেটা শুনতে ভালো লাগে যা অন্য লোকেরা আপনার জন্য করবে। আপনি যদি নিজেই নিজের প্রশংসা করেন তাহলে তো তাতে কোনো মজাই নেই। আপনি কি তাতে কোনো মজা পাবেন? আমি এটা করেছি, আমি ওটা করেছি, এইসব বলা বন্ধ করুন। আপনি যদি সবাইকে শোনাবেন তাহলে করেছিলেন কেন? আপনাকে তো কেউ জোর করেনি। এর থেকে ভালো আপনাকে হেল্প না করলেই পারতেন। তাই এই যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, এগুলো বলা একদম বন্ধ করুন। এটা খুব ভালো কথা, আপনি অন্যকে হেল্প করেছেন, কিন্তু এটা বলতে নেই। বললে সবাইকে আপনাকে সবাই সেলফিশ ভাববে। তাই সবাইকে উপকার করুন কিন্তু সবাইকে শোনাবেন না। নাম্বার 3, ইওর সিক্রেটস। আপনার কথা। আমাদের সবার জীবনে এমন কিছু গোপন কথা থাকে যা আমরা কাউকেই কখনো বলতে চাই না, কিন্তু অনেক সময় কথায় কথায় আমরা কি করি, সেই কথাটাকে বলে ফেলি। আর পরে আমাদের মনে হয় এটা আমরা কি করে ফেললাম, এটা না বললেই পারতাম। যদি সে অন্য কাউকে বলে দেয় আর এরপরে আমরা বলি তাকে, শোন ভাই, তোকে যে কথাটা বলেছিলাম না সেটা কাউকে বলিস না, কিন্তু সে তো এবার সবাইকে বলবে। তাই বন্ধুরা, নিজেকে গোপন করতে শিখুন। নিজের কথাগুলোকে, কিছু কথা সিক্রেট রাখুন নিজের কাছে, কখনোই কাউকে বলবেন না। আপনি কি ভাবেন যে মানুষটাকে আপনি আপনার গোপন কথা বলেছেন সে কাউকে বলবে না? সে সব সময় কিন্তু আপনার সঙ্গে থাকবে? এটা কিন্তু নয়, কখনোই সে আপনার সঙ্গে থাকবে না। আজ সে আপনার সঙ্গে আছে, কাল আপনার সঙ্গে নাও থাকতে পারে। যখন আপনি তার থেকে দূরে যাবেন বা আপনার সঙ্গে কোনো কারণে ঝগড়া হলো, তখন সে আপনার কথা সবাইকে বলে দেবে। আর না বললেও আপনার মধ্যে সব সময় একটা ভয় কাজ করবে যে সেই কথাটা যদি, সেই গোপন কথাটা আমি যেটা বলেছি সেটা যদি সবাইকে ও বলে দেয় তাহলে কি হবে। তাই জন্যে আপনি আপনার সিক্রেট কথা কাউকে বলবেন না, এতে আপনারই ক্ষতি হবে। নাম্বার 4, ইওর পার্সোনাল লাইফ। আপনার
পার্সোনাল লাইফ। এরপর যে কথাটা আপনি কাউকে বলবেন না সেটা হলো আপনার পার্সোনাল লাইফের কথা। যেমন আজ আমাদের বাড়িতে এটা হয়েছে, আজ আমাদের বাড়িতে ওটা হয়েছে, কাল আমাদের বাড়িতে ওটা হয়েছিল, কাল আমাদের বাড়িতে ঝগড়া হয়েছিল। এই সব কথা আপনি অন্যদেরকে কেন বলবে? বলার জন্য অনেক কিছু আছে। নিজের পার্সোনাল লাইফকে সবার সামনে একদম আপনি আনবেন না। আপনি হয়তো ভাবেন লোক আপনার সমস্যা শুনে সেগুলোকে সলভ করবে, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। বরং লোক তো মজা নেবে। লোকগুলো কি করবে জানেন? আপনার সামনে আপনাকে অনেক সিম্প্যাথি দেখাবে আর বলবে আমার শুনে খুব খারাপ লেগেছে, শুনে খুব কষ্ট হচ্ছে। কিন্তু পরে সে অন্য মানুষকে বলবে, আর তখন অন্য মানুষকে সে বলবে আরে ওর লাইফ তো এরকম চলছে, ওর লাইফে সবসময় ঝগড়া, ওদের বাড়িতে সবসময় ঝগড়া হচ্ছে, ওর লাইফে এই চলছে, ওর লাইফে ওর চলছে, ওর লাইফে অনেক প্রবলেম, ও তো সবসময় ঝগড়া করে, ও তো এইরকমই। তাই বন্ধুরা, আপনি কবে বুঝবেন এই পৃথিবীটা এরকমই? নাম্বার 5, ইওর ফাইন্যান্সেস, আপনার আর্থিক অবস্থা। এখন তো লোক টাকার পিছনে এতটাই পাগল যে সবাইকে বলে আমার কাছে এত টাকা আছে, আমার কাছে অত টাকা আছে, আমার এত বেশি সম্পদ আছে, আর এই সব বলে শো অফ করতে থাকে। দেখুন, এটি খুব ভালো কথা। আপনি পরিশ্রম করেছেন, আপনি অর্থ রোজগার করেছেন, একটা সুন্দর জীবন তৈরি করেছেন, আপনি চান আপনার প্রশংসা হোক, কিন্তু সেটা নিজে মুখে বলা এটা কিন্তু ঠিক নয়। আপনার কাছে যদি অর্থ থাকে তাহলে সেটা সবাইকে দেখাতে কেন যাবেন? আর লোকে দেখলে তারা অটোমেটিক আপনার প্রশংসা করবে। আর যারা বলে আমাদের কাছে অনেক টাকা আছে, সত্যি বলতে তাদের কাছে অত টাকা থাকে না। আর সত্যি যাদের কাছে অনেক টাকা আছে তারা কিন্তু কাউকে বলে বেড়ায় না। তাই শো অফ করা এবং অহংকার করা বন্ধ করুন। তো বন্ধুরা, এই ছিল 5টা বিষয় যা আপনি কখনোই কাউকে বলবেন না। যদি এই 5টা বিষয় যদি না বলেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তো চলুন আরও একবার এই 5টি বিষয়কে দেখে নেওয়া যাক যেগুলো আপনি কাউকে বলবেন না। নাম্বার 1, ইওর লাইফ গোলস, আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে কাউকে বলবেন না। নাম্বার 2, ইওর গুড ডিডস, নিজেকে কখনো নিজের প্রশংসা নিজে কখনো করবেন না। নাম্বার 3, ইওর সিক্রেটস, আপনার গোপন কথা কাউকে বলবেন না। নাম্বার 4, ইওর পার্সোনাল লাইফ, আপনার পার্সোনাল কথা কাউকে বলবেন না। ইওর ফাইন্যান্সেস, আপনার আর্থিক অবস্থা কাউকে বলবেন না। এই 5টা পয়েন্ট আপনি জীবনে আপনার লাইফে কাউকে বলবেন না, তাহলে অতি অবশ্যই আপনি সফলতা পাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।